তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট 12 তোমাদের ভৌতবিজ্ঞান বিষয় ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের ভলিউম 1 মাধ্যমিক দেবে তোমরা যারা 2027, তোমাদের দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 2026। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস করব। এর আগের মডেল সেটের উত্তরগুলো যারা না দেখেছো 11 অবধি এবং পর্ষদ প্রশ্নপত্র সমেত অবশ্যই ক্লাসগুলো দেখে নাও, প্লেলিস্ট আমাদের পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অনেকে নোটস কিনছে, তোমরাও চাইলে নোটস কিনতে পারো আমাদের কাছ থেকে, ঠিক আছে? তো পিডিএফ কপি আমাদের কাছ থেকে পাবে কম দামে। অল সাবজেক্টের তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে রায়মার্টিনের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্রথমেই বলা আছে গ্রুপ এ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন। একের প্রশ্ন, একটি গ্যাসের বাষ্পীয় ঘনত্ব 16, এনটিপিতে 5.6 লিটার, ওই গ্যাসের ভর হবে, উত্তর করবে 8 গ্রাম। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে এক্স ও ওয়াই হলে তাদের মধ্যে সম্পর্ক হবে এক্স সমান 3x। তারপরে দেখো নেক্সট একটি চিহ্ন এসছে এসের মতন করে কাটা, দুটো চিহ্ন এসছে দেখতে পাচ্ছ এই চিহ্নগুলো। এগুলো কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, এগুলো তোমরা তুলে নেবে। এখানে জাস্ট শুধু আরটা নেবে। আর এর রোধের একটি পরিবাহীর তারকে সমান দুভাগে ভাগ করলে টুকরো দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে R/4। ওটাই হবে উত্তরটা। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 60 সেলসিয়াস আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে 0.5 অ্যাম্পিয়ার। কপার তড়িৎদ্বারের ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটি উৎপন্ন হবে। এখানে দেখো ওই চিহ্নটা আবার এসছে, এটা আমি এটা খাতায় লিখে মানে এখানেই লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও যারা যারা লিখছো। আর যারা নোটস নিচ্ছে তাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? Cu2+ হবে আর কি। হ্যাঁ, কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে এইরকমই, এই জন্য দিয়ে দিয়েছে। তো Cu2+ উত্তরটা করবে, অপশান ডি করবে উত্তরটা। তোমাদের বইতে তোমরা অপশানটা পেয়ে যাবে। তারপর দেখো বলা আছে নেলসাল বিকারকের সাহায্যে কোন যৌগটিকে শনাক্ত করা যায়। NH3 অর্থাৎ অ্যামোনিয়াকে। থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো Fe, লোহা। গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। বলা রয়েছে দেখো মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻22টি অণু। অথবা প্রশ্ন দেখো ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা কে? ফরাসি বিজ্ঞানী অ্যান্টি লাভাসিয়ে। তরলের অনুপাত প্রসারণ গুণাঙ্কের ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখানে দেখো গামা আর তরলের অনুপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ অর্থাৎ আলফা। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি, গ্রাম আর কি। গাণিতিক গ্রুপ হবে এখানে দেখানো গামা আর সমান গামা এ আলফা আর কি প্লাস গামা জি। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 2.3 প্রশ্ন, একটি দ্বিধাতব পাত উত্তপ্ত করলে পাত্রে বেঁকে যায় কেন? দ্বিধাতব পাতের বিভিন্ন ধাতুর পাত যুক্ত থাকে, উত্তপ্ত করলে উভয় ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়। এটি ধাতুর অন্যটির তুলনায় বেশি প্রসারিত হয়। এই অসমান রোধের কারণেই পাতটি বেঁকে যায়। অথবা প্রশ্ন দেখো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি? সাধারণ তরল পদার্থ উত্তপ্ত করলে আয়তন বাড়ে, কিন্তু জল 0°C থেকে 4°C পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন না বেড়ে উল্টে কমে। জলের এই অস্বাভাবিক আচরণকেই ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একসঙ্গে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বাধিক তড়িৎ প্রবাহিত হয়? 3 ওহম রোধটি। ব্যাখ্যা সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ V স্থির থাকে। ওহমের সূত্রানুসারে I সমান V/R, অর্থাৎ রোধ R যত কম হবে তড়িৎ প্রবাহ মাত্রা I তত বেশি হবে। এখানে 3 ওহম রোধটি সবচেয়ে কম, তাই এর মধ্য দিয়ে সর্বাধিক কারেন্ট যাবে। অথবা প্রশ্ন ফ্লেমিং এর বামহস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত? 90° পরস্পর লম্ব। এখানে দেখো 1 ESU বিভব সমান কত ভোল্ট? 300 ভোল্ট। উত্তর করবে 300 ভোল্ট আর কি। সত্য না মিথ্যা লিখতে বলেছে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না, এটা হচ্ছে সত্য। ব্যাখ্যাটা দেখে নাও। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন সমূহ অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন, ইলেকট্রন নয়। ইলেকট্রন কেবল ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলনটা দেখে নাও। ডুরামিন ধাতু সংকরের মূল উপাদান Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। সংশ্লেষ পদ্ধতি HCl এর শিল্প উৎপাদন। গ্যাস কার্বন তড়িৎদ্বার। তারপর দেখো গ্রুপ সি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে নাও। লেন্সের সূত্রের
শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা দেখে নাও। লেন্সের সূত্র অনুযায়ী আবিষ্কৃত তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে তা নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। কুণ্ডলীর দিকে একটি চুম্বককে নিয়ে এলে কুণ্ডলীর এমন অভিমুখ কারেন্ট তৈরি হয় যা চুম্বকের গতিকে বাধা দেয়। এই বাধার বিরুদ্ধে চুম্বকটিকে আসতে যে যান্ত্রিক কার্য করতে হয় তাই কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে নতুন কোনো শক্তি সৃষ্টি হচ্ছে না, কেবল যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই এটি শক্তি সংরক্ষণের সূত্রেরই একটি রূপ। অথবা প্রশ্ন দেখো, গৃহবর্তিত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? গৃহবর্তিত সমান্তরাল সমবায় ব্যবহার করে দুটি প্রধান কারণ। এক, সমান্তরাল সমবায়ে প্রতিটি যন্ত্রের দুই প্রান্তের একই বিভব প্রভেদ অর্থাৎ 220 ভোল্ট থাকে, তোমরা জানো তো, ফলে প্রতিটি যন্ত্র তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। দুয়ে দেখে বলা হচ্ছে, দেখো কোনো একটি যন্ত্র খারাপ হয়ে গেলে বা সুইচ বন্ধ করলে অন্য যন্ত্রগুলি তড়িৎ প্রবাহ বন্ধ হয় না, মানে সেগুলো চলতে থাকে অন্যগুলো। ঠিক আছে, ধরো তোমার বাড়িতে কোনো একটা লাইট খারাপ হয়ে গেছে, তোমার তার সঙ্গে ফ্যানও আছে, মানে একই সুইচ বোর্ডের সাথে সুইচ দিয়ে অন্য একটা সুইচের সাথে, তো কী করছো না, তুমি লাইটের সুইচটা বন্ধ রাখছো কিন্তু ফ্যানের সুইচটা অন রাখছো, অর্থাৎ ফ্যানটা চলছে লাইটটা বন্ধ থাকছে, এভাবে আর কি। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। কেন? দেখে নাও উত্তরটা। প্রকৃতির ধাতুগুলি যে অজৈব যৌগ হিসাবে অবস্থান করে তাদের খনিজ বলে, কিন্তু যে নির্দিষ্ট খনিজ থেকে সহজে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকেই আকরিক বলে। যেমন কি লোহার খনিজ হিসাবে কাদামাটি ও রেড হেমাটাইট দুটি পাওয়া যায়, কিন্তু কাদামাটির থেকে লাভজনকভাবে লোহা বের করা যায় না, তাই এটি কেবলই খনিজ। অন্যদিকে রেড হেমাটাইট থেকে সহজে লোহা পাওয়া যায় বলে এটি খনিজ এবং আকরিক উভয়ই। তারপর দেখো অথবা প্রশ্ন, থার্মিক পদ্ধতিতে হেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের প্রক্রিয়াটি সীমিত। রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই পদ্ধতিটি একটি প্রয়োগ উল্লেখ করো। Fe2O3+2Al উত্তাপ, Al2O3 প্লাস 2Fe প্লাস তাপ। তারপর দেখো প্রয়োগ, রেল লাইনের ফাটল জোড়া দিতে বা বড় বড় যন্ত্রপাতির ভাঙা অংশ মেরামত করতে থার্মিক ওয়েল্ডিং এই পদ্ধতির ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় এই পদ্ধতিটি। তারপর দেখো নেক্সট বলা হয়েছে, একটি গাঢ় অ্যাসিডের বোতলের খোলা মুখে একটি অ্যামোনিয়াযুক্ত কাঁচ দণ্ড ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। অ্যাসিডটি কি সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন? অ্যাসিডের নাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যেটা সংকেত। কারণ কি কাঁচদণ্ড থেকে নির্গত অ্যামোনিয়া NH3 গ্যাস বোতলের মুখ থেকে নির্গত হাইড্রোক্লোরিক HCl গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর সাদা কঠিন কণা তৈরি করে। এই সূক্ষ্ম কঠিন কণাগুলি সাদা ধোঁয়ার মতন দেখায়। বিক্রিয়া NH3 প্লাস HCl রাইড আরও NH4Cl অর্থাৎ সাদা ধোঁয়া। অথবা প্রশ্ন এখন, নাইট্রোলিয়াম কি? নাইট্রোলিয়াম কীভাবে প্রস্তুত করা হয়? নাইট্রোলিয়াম ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 এবং কার্বন C দূষণ মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। এটি একটি উৎকৃষ্ট নাইট্রোজেন গঠিত সার। প্রস্তুতি দেখো, 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের CaC2-র ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে নাইট্রোলিয়াম উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও। CaC2+N2 রাইট অ্যারো 1000 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1100 ডিগ্রি সেলসিয়াস CaCN2+C। তারপর দেখো নেক্সট গ্রুপ ডি, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। ফেরাস অক্সাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? Fe সমান 56, S সমান 32, H সমান 1। এখানে দেখানো হয়েছে কোনটার মান কি। বিক্রিয়া FeS প্লাস H2SO4 রাইট অ্যারো FeSO4 প্লাস H2S। এবার দেখো আণবিক ওজনটা দেখানো হয়েছে। দেখো এখানে যেটা ওখানে সংকেত, মানে ওখানে ব্যাকের মধ্যে যেটা দেখানো হয়েছে সংকেতগুলো দিয়ে, তো তোমরা গণিতটা দেখে দেখে খাতাতে করে নেবে, গণিতের মুখে বলার জিনিস নয়। অথবা প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেট কস্টিক সোডা দ্রবণসমূহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কি কত গ্রাম অ্যামোনিয়াম সালফেটের প্রয়োজন হবে? এখানে দেখো এই যে এসের মতন যে কাটার চিহ্নটা, এটা তুলে দেবে। এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে, এই জন্য এসছে দুটো চিহ্ন, তো তোমরা তুলে দেবে। আর বাদ বাকি যা আছে, এই সমান 1 লিখবে, এন সমান 14 লিখবে, ও সমান 60 লিখবে, এ সমান 32 লিখবে আর কি, গুলো লিখবে। তারপরে দেখো নেক্সট বিক্রিয়া NH4 এর হোল 2 SO4 প্লাস 2NaOH রাইট অ্যারো Na2 প্লাস SO4 প্লাস হচ্ছে 2NH3 প্লাস 3 মানে প্লাস 2H2O আর কি, এটা করবে। আণবিক ওজনটা দেখে নাও। ম্যাথটা তোমরা করে নেবে দেখে দেখে, ম্যাথ মুখে বলার জিনিস না, আবার বলছি, ম্যাথ বুঝে বুঝে করার জিনিস। 4-2 প্রশ্ন, তাপ পরিবাহিতার সংজ্ঞা দাও। গ্যাসের তাপীয় পরিবহন ও তরলে তাপীয় পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞাটা দেখে নাও। কোনো পদার্থের একক বোধ
একক বেদার্ঘী ও একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে ওই পাতের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠের লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলা হয়। পার্থক্যটা দেখে নাও এবারে। তরলের তাপ পরিবহন সাধারণত পরিচালন পদ্ধতি ঘটে অর্থাৎ অণুগুলোর স্থানান্তরের মাধ্যমে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে সংঘর্ষের মাধ্যমে তাপের আদান প্রদান ঘটে। গ্যাসের তাপ পরিবাহিতা তরলের তুলনায় অনেক কম। তারপর দেখো নেক্সট বলা রয়েছে অথবা প্রশ্ন, তড়িৎ রোধ ও তাপীয় রোধের পার্থক্য লেখো, তাপীয় রোধাঙ্কের গাণিতিক সংকেত লেখো। পার্থক্যটা দেখে নাও। তড়িৎ রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয় এবং এটি একটি মুক্ত ইলেকট্রনের উপর নির্ভর করে। অন্যদিকে তাপীয় রোধ তাপ প্রবাহকে বাধা দেয় এবং এটি পদার্থের অণুর কম্পন বা বিন্যাসের উপর নির্ভর করে। এভাবেও পার্থক্য লেখা যায়। এছাড়া তোমরা যদি কেউ ছক আকারে লিখতে চাও ছক আকারেও এরকম করে লিখতে পারো। তারপর দেখো নেক্সট গাণিতিক সংকেত তাপীয় রোধাঙ্ক পিটি, মানে এখানে দেখো এখানে বলা রয়েছে দেখো গাণিতিক সংকেতটা এবারে দেখে নাও। ওই চিহ্নটা তুলে দেবে, এখানে শুধু কেটা নেবে। তারপরে দেখো নেক্সট তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণ কী? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রটা দেখো। 1. কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জারিত চুম্বক প্রবাহ পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। 2. আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ পরিবর্তনের হারের সমানুপাতিক। লাইভ তারের বর্ণ বাদামি হবে। তারপরে প্রশ্ন দেখো 4 প্রশ্ন। 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 340 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। 1 ভোল্টকে জুলে প্রকাশ করো। দেখে নাও এখানে রোধের অনুপাত আমরা জানি আর সমান V2/P, যেহেতু V সমান তাই আর তোমার এখানে দেখো অ্যাপ্রক্স 1/P আর কি। এবারে R1 R2 P2 P1। এবারে যেটা এসছে নির্দেশটা 17.5 1 ভোল্ট ইউনিট 1 কিলো ওয়াট 3.6 × 10⁶ জুল। তারপর দেখো অথবা প্রশ্ন, ডিসির তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ডায়নামো ও মোটরের পার্থক্য লেখো। এগুলো বহুবার আলোচনা করা হয়েছে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। সুবিধাটা ভোল্টেজ সহজে বাড়ানো বা কমানো যায়। ট্রান্সফরমারে দূরবর্তী স্থানে পাঠালে শক্তির অপচয় খুব কম হয়। পার্থক্য, ডায়নামো যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর করে আর মোটর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে। তারপর দেখো 4-5টা বলা রয়েছে দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এর শর্তগুলো লেখো। সংজ্ঞা, যে প্রক্রিয়া কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে আর কি নতুন পদার্থ উৎপন্ন করে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। শর্ত 1 দেখো, পদার্থটি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। 2. তড়িৎ প্রবাহের জন্য সর্বদা সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করতে হবে। তারপর দেখো 4-6 বলা রয়েছে শেষ প্রশ্ন এই সেটের, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া বিজারণ ধর্ম আছে। ক্ষারীয় লেড নাইট্রেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটে তা সমীকরণ সহ দেখাও। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড CuO ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে তা CuO-কে লাল বর্ণের ধাতব কপার, অর্থাৎ আবার দেখো ওই চিহ্নটা এসছে বাইনারি সিস্টেম বোঝে বলে এই চিহ্নটা, তো এটা এখানে শুধু Cu-টা নেবে, Cu এটা নেবে, তো Cu বিজারিত করে। এখানে দেখো 3Cu প্লাস 2NH3 রাইডারও 3Cu প্লাস N2 প্লাস 3H2O H2S এর বিক্রিয়া ক্ষারীয় লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে লেড সায়ানাইড PbS কালো রঙের অর্ধক্ষেপণ পড়বে। PbNO3 প্লাস H2 রাইডারও PbS ডাউনারও এটা হচ্ছে কালো হবে অর্ধক্ষেপণ যেটা পড়বে, প্লাস 2N মানে HNO3 হবে। এটা এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 12 তার প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো।